আমরা কিছু ইম্পর্টেন্ট জিকে কোয়েশন নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কোয়েশন থাকবে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন ওনাদের জন্য খুবই উপযোগী আজকের ক্লাসটি হবে। সব ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত? লেপেটকাটা। মনে রাখবেন লেপেটকাটা হচ্ছে কোন জেলায়? এটি হচ্ছে ডিব্রুগড় জেলায়। মনে রাখবেন ডিব্রুগড় জেলার লেপেটকাটায় ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ইন্ডাস্ট্রি আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন। আজকের যতগুলো কোয়েশন থাকবে আসাম রিলেটেড কোয়েশনগুলো থাকবে। আপনাদের আসাম রিলেটেড যেগুলো কোয়েশন কম্পিটিটিভ এক্সামে এসে যায় ইম্পর্টেন্ট কোয়েশন, সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি। যারা জানেন কোয়েশনের আনসার আপনারা সাথে সাথে কমেন্টসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আপনাদের জন্য এই কোয়েশনটি দেখেন। আসাম রাজ্যের লোকসভায় ড্যাশ প্রতিনিধি রয়েছে। আমাদের যে লোকসভা যেটি মেম্বার অফ পার্লামেন্ট যেটি আছে সেটিতে আসাম রাজ্য যে প্রতিনিধি যান, লোকসভায় যান, কতজন প্রতিনিধি যান? ক 12, খ 15, গ 14। আমাদের অপশন গ যেটি সেটি হবে শুদ্ধ। সো 14 জন প্রতিনিধি রয়েছেন। ওকে, নেক্সট কোয়েশ্চন ছিল আসামে অহোম রাজ্যের প্রথম রাজধানীটি কোনটি ছিল? কিছু বানান এখানে ভুল আছে, বানানে দিয়ে আপনারা যাবেন না, আপনারা স্থানে যাবেন। ওকে, চরাইদেও। এখানে চরাইদেও লেখা আছে, আনসারটি হবে চরাইদেও। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। অহমিয়া এর গঠন ও বিকাশ নামক বিখ্যাত বইটি কে লিখেছিলেন? এটি আনসার হবে ডক্টর বাণীকান্ত কাকতি। এটির আনসার হচ্ছে ডক্টর বাণীকান্ত কাকতি। ঘ হচ্ছে এটির আনসার। নেক্সট কোয়েশ্চনে আমরা যদি যাই, নেক্সট কোয়েশ্চন দেখেন, এটি সবাই পারবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন তারা সবাই এটি পারবেন। নিম্নলিখিত কোন শহরটিকে আসামের ম্যানচেস্টার বলা হয়? আসামের ম্যানচেস্টার কোনটিকে বলা হয়? কোন শহরকে আসামের ম্যানচেস্টার বলা হয়? সো এটির আনসার হচ্ছে শিয়ালকুচি। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চন। আসামের কোন ডিস্ট্রিক্টটি টোবাকো ফ্রি ডিস্ট্রিক্ট? কোয়েশ্চন নাম্বার দিয়ে আমাকে আনসার দিবে। জোরহাট যারা দিয়েছেন আপনাদের শুদ্ধ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখেন, আসামের কোন জেলাটি দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? শাহিন আহমেদ 11D। ভেরি নাইস, কারেক্ট। শাহিন আহমেদ has given the correct response। দুবড়ি ঘ হচ্ছে শুদ্ধ উত্তর। ভেরি নাইস। কোয়েশ্চেন নাম্বার 12 দেখেন, আসাম ও ত্রিপুরার মধ্যে কোন নদী আন্তঃরাজ্য সীমানা তৈরি করে? কে দিতে পারবেন এটির আনসার? শাহিন আহমেদ দিয়েছেন 12B। ভেরি নাইস, এক্সিলেন্ট শাহিন আহমেদ, এক্সিলেন্ট। এটির আনসার হচ্ছে কুশিয়ারা। এখানে বানান স্পেলিং কিছু ভুল আছে, স্পেলিংয়ে দিয়ে আপনারা যাবেন না। মিটু কারেক্ট আনসার দিয়েছে। এই কোয়েশনটি দেখেন আপনাদের সামনে, কনকলতা বড়ুয়া কোন আন্দোলনে শহীদ হয়েছিলেন? ভেরি নাইস। কোয়েশ্চন নাম্বার 15, এটির আনসার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ওকে, ভেরি নাইস। কামাখ্যা মন্দির কোন পাহাড়ের চূড়ায় অবস্থিত? কামাখ্যা মন্দির কোন পাহাড়ের চূড়ায় অবস্থিত? যোগিনী পাহাড়, নীলাচল পাহাড়, এখানে নীলাঞ্চল এসে গিয়েছে, নীলাচল পাহাড়, সন্দাঞ্চল পাহাড়, চিত্রাচল পাহাড়। স্পেলিংয়ে আমরা যাব না। দেখেন কামাখ্যা মন্দির, ভেরি নাইস। 16B নীলাচল পাহাড়, ভেরি গুড। সবাই শুদ্ধ উত্তর দিয়েছেন, ভেরি গুড। নীলাচল পাহাড়ের চূড়ায় কামাখ্যা মন্দির অবস্থিত। এই কোয়েশ্চন 2-3 বার রিপিট করে। কোন উপজাতি এই যে কৃষিভিত্তিক উৎসব যেটির নাম হচ্ছে আলি আই লিগাং? খাসি, বি মিসিং, সি নাগা, অ্যান্ড ডি বড়। ওকে, সোনু সিনহা অনেক পিছনে আছে। শাহিন আহমেদ, ভেরি নাইস। শাহিন আহমেদ মিসিং। আলি আই লিগাং এই যেটি কৃষিভিত্তিক উৎসব, এই কৃষিভিত্তিক উৎসব আবু খানও দিয়েছেন। ভেরি নাইস। ফয়েজ আহমদ তাপাদার, ভেরি নাইস। মিঠুচন্দ্র, ভেরি গুড। মিঠুচন্দ্র দিয়েছে বড়, নট বড়, ইট ইজ মিসিং। দ্য কারেক্ট আনসার ইজ মিসিং। এগুলো কোয়েশন কিন্তু রিপিটেড কোয়েশন, বারবার রিপিট করেছে। সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া প্রথম অসমিয়া ব্যক্তি কে ছিলেন? আজকের ক্লাস শেষে যেগুলো কোয়েশন আমরা ডিসকাস করছি প্রতিটি কোয়েশন যেন আপনাদের মাইন্ডে থাকে। যদি এখান থেকে একটি বা দুটি কোয়েশন এসে যায় আপনারা কিন্তু মার্কস নিয়ে আসবেন। এটির আনসার কে দিয়েছেন? 19C। ভেরি নাইস। আবু খান, ভেরি নাইস। যতীন্দ্রনাথ দুয়ারা। অপশন সি হচ্ছে কারেক্ট অপশন, যতীন্দ্রনাথ দুয়ারা। যে হিউয়েন সাংকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিলেন যে রাজা, উনার নাম কি ছিল? কোয়েশ্চেন নাম্বার 20। কুমার রুদ্র বর্মন, স্বর্গদেব রুদ্রসিংহ, কুমার ভাস্কর বর্মন,
ভগদত্ত। কুমার ভাস্কর বর্মন, ইয়েস একটি আনসার পেয়েছি শাহিন আহমেদের এবং সেটি কারেক্ট। আবু খান, ইয়েস ইউ আর অলসো কারেক্ট রেসপন্স। কুমার ভাস্কর বর্মন রাজা ছিলেন, উনি চীনা পরিব্রাজক হিউয়েন সাংকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছিলেন। ওকে, ঐতিহাসিক আসাম চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? ঐতিহাসিক আসাম চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 26শে জানুয়ারি 1982, অপশন ক। অপশন খ 15ই আগস্ট 1985, এটা সবার কিন্তু জানা আছে। গ 15ই আগস্ট 1989 এবং ঘ 26শে জানুয়ারি 1985 ইংরাজি। লিখে রাখবেন, এইটি ভেরি নাইস। শাহিন আহমদ প্রতিটি কোয়েশনের রেসপন্স খুব ভালো যাচ্ছে। এইটির আনসার হচ্ছে 15ই আগস্ট 1985 ইংরাজি। আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 15ই আগস্ট 1985, 15th আগস্ট 1985। কারেক্ট অপশন, কারেক্ট অপশন। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। আসাম পুলিশ দিবস কবে পালিত হয়? প্রতি বছর আসাম পুলিশ দিবস সবাই পারবে, এটির আনসার সবাই দিতে পারবে। 1 অক্টোবর, অপশন ঘ। অপশন ঘ 1 অক্টোবর। এটি কে দিতে পারবেন? ডক্টর ভূপেন হাজারিকা কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? 1992, 1993, 1997, 2000। এটির আনসার হচ্ছে 1992। নাও উই আর অন দ্য কোয়েশ্চেন 39। 39 ইজ আসামের প্রথম সংবাদপত্র অরুণোদয় কত সালে প্রকাশিত হয়েছিল? 1846। ইয়েস 1846। 1846 আনসার ঠিকই আছে, কিন্তু শাহিন আহমেদ আমাকে বলতে হবে ইউ আর কারেক্ট। ইয়েস ইউ আর কারেক্ট, বাট আমাকে বলতে হবে 1846 যেটি আছে সেই 1846 এর কোন মাসে প্রকাশিত হয়েছিল। এখানে আমি একটি বোনাস আপনাদেরকে দিতে যাচ্ছি, বোনাস। 1846 হয়েছে, প্রকাশিত হয়েছিল, কিন্তু 1846 এর শুভ্র রক শর্মা, ইয়েস ইউ আর অলসো কারেক্ট, বাট মেনশন দ্য নেম অফ দ্য মান্থ, কোন মাসে এটি প্রকাশিত হয়েছিল আপনারা লিখে রাখবেন। একটি বোনাস আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, জানুয়ারি মাসে সেটি প্রকাশিত হয়েছিল। আসামে প্রথম ছাপাখানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1838, 1830, 1846, 1844। এখানে অপশন কিন্তু ভুল আছে, অপশনগুলো ভুল আছে। 1836, 1836 সাল। এটি কোন জেলায় ছিল? মনে রাখবেন এটি সদিয়ায় প্রথম প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। পত্রিকাটি অরুণোদয় পত্রিকাটি সাপ্তাহিক ছিল, ডেইলি ছিল, না উইকলি ছিল, না ডেইলি ছিল, না মান্থলি ছিল? সুবর্ণ রক শর্মা বলছে উইকলি। ইট ইজ এ মান্থলি পেপার, মাসিক পত্রিকা ছিল এটি। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাই। আসাম রাজ্যের রাজ্যসভায় প্রতিনিধি রয়েছে। আসাম থেকে রাজ্যসভায় কতজন প্রতিনিধি যান? 5, 12, 7, 13। কোনটি হবে শুদ্ধ অপশন? হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? 5, 12, 7 or 13? 5, 12, 7, 13। এটির আনসার কোনটি হবে? এটি কিন্তু আপনারা আমাকে দিতে হবে। ভেরি গুড, মিটু চন্দ্র সর্বপ্রথম দিয়েছে 7 জন। আসাম থেকে কতজন যান? আসাম থেকে 7 জন প্রতিনিধি রাজ্যসভায় যান। ভেরি গুড, সুবর্ণ রক শর্মা, ভেরি গুড, ওয়েল ডান। আসামের কোন শহরে এশিয়ার বৃহত্তম শুটকি মাছের বাজার অবস্থিত? টাংলা, জাগিরোড, ধুবড়ি, তিনসুকিয়া? নাইস, ভেরি নাইস। The correct option is Jagirud. Very good. Jagirud is the correct option. Jagirud. Okay, কোয়েশনটি আপনারা স্টার মেরে রাখবেন। কোয়েশনটি কি আপনারা দেখেন। শিলভদ্র কোন বিখ্যাত অসমীয়া লেখকের ছদ্মনাম ছিল? শিলভদ্র কোন বিখ্যাত অসমীয়া লেখকের ছদ্মনাম ছিল? সৈয়দ আব্দুল মালিক, সত্যনাথ বরা, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, রেবতী মোহন দত্ত চৌধুরী? দ্য কারেক্ট অপশন ইজ রেবতী মোহন দত্ত চৌধুরী। অসমীয়া লেখক, উনার ছদ্মনাম ছিল শিলভদ্র। এই কোয়েশ্চেন দেখেন, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কৃষ্ণকান্ত হন্দিকয়, হেমচন্দ্র গোস্বামী, পদ্মনাথ গোহাই বড়বুইয়া, রজনীকান্ত বরদলৈ? দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। ওকে, নামঘোষা কে লিখেছেন? নামঘোষা। কোয়েশ্চেন 41 সাথে আপনারা কিন্তু শেয়ার করবেন। এটি আপনাদের জন্য হোমওয়ার্ক, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমরা যেহেতু আসামে আছি, আমরা এটির আনসার আমাদের জানতে হবে। ভুল আপনারা দিবেন না, ভালোভাবে আপনারা কোয়েশ্চেনটি পড়ে তারপরে আনসারটি দিবেন। নামঘোষা
কে লিখেছিলেন এটি আপনাদের জন্য হোমওয়ার্ক, এটির আনসার আপনারা কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন, কারেক্ট আনসারটি আপনারা দিয়ে দিবেন। ওকে, মিঠুচন্দ্র দিয়েছে বি। আমি সবের আনসারটি আমি পড়ব, কিন্তু আমি এটির আনসার বলবো না, এটি ইটস অনলি ফর ইউ। ফ্রম ইউর সাইড ইউ উইল গিভ মি দ্য কারেক্ট। অলমোস্ট 20 নাম্বারস অফ কোয়েশনস আই হ্যাভ শেয়ার্ড উইথ ইউ। সো এই যে 20টি কোয়েশন আমি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, সেই 20টি কোয়েশনের মধ্যে কে কত মার্কস পেয়েছেন আপনারা যদি আমাকে কমেন্টসে যদি আপনারা আমাকে বলেন। এইভাবে কন্টিনিউ আমরা এফসার একাডেমি অ্যাপস যেটি আছে, যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এফসার একাডেমি অ্যাপস যেটি আছে, এফসার একাডেমি অ্যাপসে আমরা কন্টিনিউ আমাদের প্র্যাকটিস টেস্ট চলছে। খুব ভালোভাবে প্র্যাকটিস করছে, তাদের এক্সাম কিন্তু ভালো হবে। আই এম শিওর তারা খুব ভালো মার্কস নিয়ে আসতে পারবে। সো যারা ইন্টারেস্টেড আছেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখছি 7399634006। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা করবেন, আমাকে ইনবক্স করে দিবেন আপনার নাম এবং কোন জায়গা থেকে আপনি দেখছেন সেটি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন। আমি আপনাদেরকে এফসার একাডেমি কোয়েশন যেগুলো আছে বা এফসার একাডেমির লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কন্টিনিউয়াসলি আপনারা প্র্যাকটিস দিতে পারবেন। ওকে, সো এখানেই আজকের ক্লাসটি আমি রাখছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট।